রাতের অন্ধকারে আচমকা গুলির শব্দ কসবার বোসপুকুর প্রান্তিক পল্লীতে। এর জেরে গুলিবিদ্ধ হয়ে জখম হয় এক যুবক। বর্তমানে আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে যুবকের বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, তদন্ত প্রক্রিয়া জানা গিয়েছে যুবকের বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা এই হামলার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, তদন্ত প্রক্রিয়া কি তথ্য উঠে আসছে বলে জানতে পারছো? রাতের অন্ধকারে কসবার বোসপুকুর প্রান্তিক পল্লীতে আচমকাই গুলির শব্দ। এর জেরে গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন এক যুবক। বর্তমানে যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে যুবকের বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হয়েছে গুলির খোল। সৌভিক, তদন্ত প্রক্রিয়ায় কি তথ্য উঠে আসছে, কি জানতে পারছো? তোমায় জানিয়ে রাখি যে কসবার বোসপুকুর প্রান্তিক পল্লীতে রাত 11টা নাগাদ হঠাৎই গুলি চালানোর শব্দ পাওয়া যায়। জখম হন একজন যুবক। রক্ত ঝরতে শুরু করে। তড়িঘড়ি তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, আহত যুবককে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তার বাঁ হাতে তালুতে গুলি লেগেছে বলে সূত্র মারফত খবর। চিকিৎসা চলছে। ইতিমধ্যেই এলাকা থেকে গুলির খোল উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই ঘটনা এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই ঘটনা এখনো পর্যন্ত কিন্তু একজনকে কিন্তু করা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো। এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেফতার করা হয়নি। তবে এই মুহূর্তে বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যে ভিকটিম তাকে হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলেছে এবং ইতিমধ্যেই যিনি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছে বলেই তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কাউকে কিন্তু পুলিশ গ্রেফতার করতে পারেনি। অনেক ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, কে বা কারা এই হামলার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন, কিন্তু এখনো অবধি কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। চলে আসবে মানে তুলে নিয়ে একটু তুলবো না তোর তো